হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আবার চলে এসেছি একটা বক্স খাট পিউ পলিশ করব। তো সিলার করে কিভাবে পিউ করতে হয়, তো কি কি কালার দিয়েছি, কিভাবে করেছি, টোটাল ডিটেলসটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে কাজটি করছি, কি কি কালার দিচ্ছি, কিভাবে করতে হয়, কিভাবে সঠিকভাবে করার নিয়ম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমি 220 নাম্বার জল সিরিজ নিয়ে নিয়েছি। 220 নাম্বার সিরিজ দিয়ে যে সিলার করা আছে এটাকে ভালো করে আমি পুরো খাটটাকে ঘষে নেব। তো দেখো আমি কীভাবে ঘষছি, ঠিক এইভাবে 220 নাম্বার সিরিজ কাগজ দিয়ে পুরো খাটটিকে আগে ঘষে নেব। ঘষে নেওয়ার পরে আমি যে জায়গাগুলোতে কালার করব সেই জায়গাগুলোতে আমি টেপ লাগিয়ে নেব। টেপ লাগিয়ে নিয়ে তারপরে কালার করা শুরু করব। তো দেখো আমি ঘষে নিয়েছি, পুরো এভাবে ঘষে নিচ্ছি, নিয়ে এবার এটাতে আমি টেপ লাগানো শুরু করব। তো কিভাবে টোটাল প্রসেসটা করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি টেপ লাগিয়ে নিয়েছি। এটা হলো হেডবোর্ড, বড় ঘাড়ি, আর এটা হলো লেগ বোর্ড, পায়ের দিকের ঘাড়ি, ছোট ঘাড়ি। তো চলো এবার আমি কালার করা শুরু করব, সেটাই তোমাদেরকে টোটালটাই দেখাবো, আমি কোথায় কী কী কালার দিচ্ছি, কিভাবে খাটটিকে সাজিয়ে তুলছি। তো দেখো আমি গোল্ডেন কালার করা শুরু করেছি। এটাতে বেশি কালার দেব না, আমি জাস্ট গোল্ডেন কালার আর একটু চেরি কালার দেব, একটু গ্রিন কালার, পাতাগুলো হালকা দেব। তো কিভাবে দিচ্ছি, কিভাবে কালারগুলো আমি মারছি, টোটালটাই শেয়ার করব। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেল বাটনটা অন করে দিও, যাতে আমি নেক্সট টাইম ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর সবার আগে তোমরা দেখতে পারো। তো চলো আমি কিভাবে কালারগুলো মারছি তোমরা দেখতে থাকো, তাহলে সব কিছু বুঝতে পারবে।
দেখো বন্ধুরা, আমার গোল্ডেন কালার করা হয়ে গেছে। এবার ফুলগুলোতে আমি হোয়াইট কালার বা সাদা কালার দিয়ে সাজিয়ে নেব। তো দেখো, আমি সাদা কালারটা আস্তে আস্তে ধরে ধরে মারছি, যেহেতু এই জায়গাগুলোতে টেপ লাগানো যাবে না। তো চলো দেখতে থাকো আমি কিভাবে কালারগুলো মারছি। তো দেখো বন্ধুরা, আমার গোল্ডেন বা সাদা কালার দুটোই হয়ে গেছে। এবার আমি ফুলগুলোতে চেরি কালার দিয়ে বা পিঙ্ক কালার দিয়ে এটাকে আমি সাজিয়ে নিচ্ছি। ফুলগুলোকে কীভাবে ফুটিয়ে তুলছি, তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে ফুলগুলো কালার করছি বা কিভাবে ফুলগুলো কালার করতে হয়, তাহলে ফুলগুলো ফুটে ওঠে ভালো। তো দেখো, দেখতে থাকো, দেখলেই আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবে যে কিভাবে ফুলগুলো কালার করতে হয় বা কিভাবে কালার করলে ভালো লাগে। তো চলো দেখতে থাকো আমি কিভাবে কালারগুলো করছি। দেখো, আমার পিঙ্ক কালারগুলো বা চেরি কালারগুলো দেওয়া হয়ে গেছে। এবার যে পাতাগুলো আছে, পাতাগুলোতে আমি হালকা হালকা করে গ্রিন কালার দিয়ে দেবো, যাতে দেখতে সুন্দর লাগে। পাতার আগাগুলো থেকে হালকা হালকা গ্রিন কালার দিয়ে দেবো, যাতে যে পাতা মানে কাঁচা পাতা আর শুকনো পাতার একটা যে কম্বিনেশান থাকে, সেরকম টাইপের আমি করার চেষ্টা করছি। তো দেখতেই থাকো কতদূর কী করতে পারছি সেটা তোমরা দেখতেই পাবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কাজটি কেমন লাগছে তোমাদের বা কেমন হয়েছে।
বা কাজটি অন্যভাবে করা যায় কি না। যেটাই হোক, তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। তো চলো দেখতে থাকো কীভাবে কালারগুলো মারছি। তো দেখো বন্ধুরা, আমার গ্রিন কালার মারা হয়ে গেছে। এবার আমি ওয়ালনাট কালার দিয়ে পুরো খাটটিকে শেড দিয়ে নেব। তো শেড দেওয়া শুরু করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে শেডটা দিচ্ছি, তোমরাও এভাবে ট্রাই করবে। আর যে ওয়ালনাট কালারটা হয় না, ওয়ালনাট কালারটা খুব হালকা হয়। আমি সব ভিডিওতেই বলি, এটাতেও বলে দিচ্ছি, ওয়ালনাট কালারটা খুব হালকা হয়। ওটাতে জাস্ট একটু স্যান্ডিং সিলার বা যদি তোমাদের কাছে ব্ল্যাক কালার বা কালো কালার যদি থেকে থাকে তাহলে একটু মিক্স করে নিয়ে তোমরা ওয়ালনাট কালার দিয়ে শেড দেবে, দেখবে সুন্দরভাবে হবে। নাহলে প্রচণ্ড হালকা থাকে, গানে মারতে খুব অসুবিধা হয়। তো চলো দেখতে থাকো আমি কিভাবে শেডগুলো করে নিচ্ছি, তারপরে পিউটা অ্যাপ্লাই করব, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার শেড দেওয়া পুরো কমপ্লিট প্রায় হয়ে গেছে। এবার আমি পিউটা অ্যাপ্লাই করছি, সেটাই তোমাদেরকে দেখাবো। তো পিউটা অ্যাপ্লাই করার আগে তোমরা গান দিয়ে ডাস্টগুলোকে উড়িয়ে নেবে, নিয়ে তারপরে পিউটা মারা অ্যাপ্লাই করবে। পিউটা যখনই তোমরা মারবে, পিউ টপ কোট ফিনিশিং কোটটা যখন মারবে, সাইডে যেন ধুলো বালি না থাকে, একটু জল দিয়ে নয় জল ছিটিয়ে নেবে পাশে। আর গানটা যখন চালানো শুরু করবে একভাবেই চালাবে। গানটা যখনই মারবে যেন টপ কোটটা মারার সময় গানটা যেন বন্ধ না হয়। আর যখনই মারবে একদম এ মাথা থেকে ও মাথা ধরবে, আবার এ মাথা থেকে এ মাথা ধরবে, গানটা বন্ধ করবে না। বন্ধ করলেই রাপ চলে আসতে পারে, ঘোলা হয়ে যেতে পারে। তো একভাবেই গানটা অ্যাপ্লাই করবে, একভাবেই মারবে।
দেখবে কত সুন্দর গ্লেজ বা কত সুন্দর ফিনিশিং তোমাদের চলে আসবে, আর কোনো রকম কোনো সমস্যা হবে না। আর যখন মাথাটা অ্যাপ্লাই করবে তখন 1.5 থেকে 2 ফুট ডিস্ট্যান্স থেকে মাথাটা হালকা হালকা করে উড়িয়ে উড়িয়ে মারবে, তাহলে ঝোলার ভয় থাকবে না, যেটা গড়িয়ে পড়ে। অনেকে আমাকে জিজ্ঞেস করে, দাদা আমাদের গড়িয়ে পড়ছে, তার জন্য কি করব? তো তোমরা সেটার জন্যে একটু দূর থেকে ওটা মারবে, তাহলে কি হবে, হালকা হালকা লাগবে, কাজটাও হয়ে যাবে, তোমাদের মালটা বেশি হতে পড়বে না, তাহলে গড়াবে না। তো বুঝতেই পারলে আমি কি বললাম। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে একটু লাইক করে দিও, সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেল বাটনটা অন করে দিও, যাতে পরে নেক্সট টাইম ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে চলে যায়, তোমরা সবার আগে দেখতে পারো। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। দেখো কত সুন্দর গ্লেজ চলে এসছে, একদম কাঁচের মতো, গাছের পাতাগুলো পুরো সব কিছু দেখা যাচ্ছে। তো চলো আর বেশি বকবক করছি না, তোমরা বুঝতেই পেরেছো কাজটি কিভাবে আমি করলাম। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।